হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে প্রয়োজনীয় বেসিক, প্রয়োজনীয় সূত্র এবং উদাহরণের সবগুলো অঙ্ক ও অনুশীলনীর ১ থেকে ২৪ পর্যন্ত প্রতিটা অঙ্কের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত ৯.১-এর সর্বশেষ যে অঙ্কটা আছে ২৫ নাম্বার, যেটা একটা সিকিউ বা সৃজনশীল, এটার সমাধান দেখব। তো তোমরা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি বা মিস করেছো, তোমরা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে, কারণ পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেওয়ার ফলে তোমাদের এই চ্যাপ্টারের সকল সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। ২৫ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে কসেকে মাইনাস কটে সমান হচ্ছে 1/x। আমাদেরকে মান নির্ণয় করতে হবে কসেকে প্লাস কটে। ২৫ নাম্বার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা সিকিউতে প্রায় কর সিকিউর কতে প্রায় হচ্ছে এসে থাকে। তো এই অঙ্কটা মূলত একটা আমাদের মাইনাস আকারে একটা রাশির মান দেওয়া আছে, প্লাস আকারে একটা রাশির মান বের করতে হবে, এবং এই দুইটা মানের সাথে সম্পর্ক হয় এমন একটা কিন্তু সূত্র আছে। তো আমরা এখন লিখতে পারি যে দেওয়া আছে ২৫-এর ক, দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 1/x। আমাদেরকে বের করতে হবে কসেক এ প্লাস কট এ। এখন আমরা জানি যে এই দুইটার সাথে, এটার সাথে এবং যে মানটা নির্ণয় করতে হবে ওইটার সাথে সম্পর্ক আছে এমন একটা সূত্র হচ্ছে, আমরা জানি কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। এখন এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। এ হচ্ছে কসেক এ প্লাস বি হচ্ছে কট এ ইন্টু এ মাইনাস বি হচ্ছে কসেক এ প্লাস বি হচ্ছে কট এ সমান হচ্ছে 1। এখন এইটা সমান আমাদের বের করতে হবে এবং এই মানটা দেওয়া আছে। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি এখানে একটা মাইনাস হবে। এখন এই মানটা আমাদেরকে বের করতে হবে, এই মানটা দেওয়া আছে, তাইলে এটার পরিবর্তে আমরা এই যে দেওয়া আছে বা 1/x বসাতে পারি। তাহলে কসেক এ প্লাস কট এ, যেহেতু এই মানটা আমাদের দেওয়া আছে আমরা এটার মানটা বসাই দিই। এটার মান হচ্ছে 1/x সমান হচ্ছে 1। এখন আমরা পরবর্তী লাইনে আসলে কি করতে পারি দেখো, তাহলে আমরা বলতে পারি সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান হবে 1/1/x। এখানে গুণাকার আছে, এটা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/1/x। তাহলে 1 ইন্টু 1/x, এটা একের নিচে আছে, তাহলে এটাকে যদি আমরা নিচ থেকে উপরে তুলি, এক্সটা উপরে আসবে, ওয়ানটা নিচে যাবে, তাহলে আমরা এটার মান পাবো একের সাথে এক্স গুণ করলে এক্স, একের সাথে এক্স গুণ করলে এক্সকে 1 দিয়ে ভাগ দিলে এক্সই হয়। তাহলে সুতরাং কসেক এ প্লাস কট এ সমান হচ্ছে এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের ক এর উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে যে সেক এ সমান এত, এটা দেখাও। তাহলে আমরা মূলত এটা উদ্দীপক থেকে দেখাবো। খ নাম্বার, উদ্দীপকে আমাদেরকে দেওয়া আছে কসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 1/x। এখন এখান থেকে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি কসেক এ, আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছি, কসেক এ সমান হচ্ছে 1/sin এ। ঠিক একইভাবে আমরা কট এ কে লিখতে পারি, কটে হচ্ছে কস এ বাই সাইন এ, আর এখানে থাকে 1/x।
তাহলে এখানে যদি আমরা লসাগু নিই, নিচে আসবে সাইন এ, সাইন একে সাইন এ দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 1, 1কে 1-এর সাথে গুণ দিলে উপরে হয়ে হচ্ছে 1, মাইনাস সাইন এ কে সাইন এ দিয়ে ভাগ দিলে হবে 1, 1-এর সাথে কসে গুণ করলে হবে কসে, সমান হচ্ছে 1/x। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা এখানে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে সাইন এ এটা উপরে আসবে, 1 মাইনাস কসে এটা হচ্ছে নিচে যাবে, আর এক্সটা উপরে আসবে, 1টা হচ্ছে নিচে যাবে। এখন পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায় দেখো, আমরা প্রমাণে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, তাই আমরা এখানে উভয় সাইডে বর্গ করব যাতে হচ্ছে আমরা প্রমাণ মিলাতে পারি বা এক্স স্কোয়ারটা আনতে পারি। তাহলে আমরা উভয় সাইডে যদি বর্গ করি তাহলে এখানে হবে সাইন স্কোয়ারে, নিচে হবে 1 মাইনাস কসে স্কোয়ার, এখানে হবে এক্স স্কোয়ার। এখন সাইন স্কোয়ার একে লিখতে পারি, আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান হচ্ছে 1, তাহলে সাইন স্কোয়ার এর মান যদি আমরা এখান থেকে বের করি এটা সমান হবে 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ মান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর নিচে থাকে 1 মাইনাস কস এ স্কোয়ার সমান এদিকে ছিল এক্স স্কোয়ার। এখন 1-এর উপর আমরা একটা স্কোয়ার দিয়ে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কস এ, আর নিচে আছে 1 মাইনাস কস এ টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার। এখন 1 প্লাস কস এটা আমরা রাখবো, 1 মাইনাস কস এ নিচে আছে 1 মাইনাস কস এ স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ স্কোয়ার কাটা গিয়ে নিচে থাকে 1 মাইনাস কস এ, আর এদিকে থাকে হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা প্রমাণের দিকে তাকালে দেখব আমাদের প্রমাণে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। এখন এখানে আমরা কি করলে এক্স স্কোয়ার প্লাস 1 হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 হয়? আমরা জানি যে এক্সের নিচে কিছু নাই, মানে মনে মনে একটা এক আছে। এখন এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রমাণটা মিলাইতে পারি, যেখানে বামপক্ষ সমান সেক এ আসে, এটা এক্স স্কোয়ার প্লাস 1 হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। তাহলে আমরা যোজন বিয়োজন করছি, যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। যোজন মানে হচ্ছে উপরের রাশি যোগ নিচের রাশি, বিয়োজন মানে হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। তাহলে আমরা যোজন করছি, যোজন হচ্ছে উপরেরটা হচ্ছে 1 প্লাস কস এ যোগ নিচেরটা হচ্ছে 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই, আচ্ছা এখানে হবে এক্স স্কোয়ার, উপরেরটা যোগ নিচেরটা যোজন, বিয়োজন মানে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে উপরেরটা হচ্ছে 1 প্লাস কস এ বিয়োগ নিচেরটা হচ্ছে 1 মাইনাস কস এ সমান হচ্ছে এক্স স্কোয়ার, যোজন মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, বিয়োজন মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, বা উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এখান থেকে পরবর্তী লাইনে যদি আমরা হিসাব করি আমরা দেখতে পাচ্ছি কস এ প্লাস কস এ মাইনাস কাটা যায়, 1 এবং 1 যোগ করলে উপরে হবে 2, আর নিচে থাকে 1 প্লাস কস এ মাইনাস 1, মাইনাসে প্লাস কস এ, এই সাইডে সমান হয় এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হয় এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে পরবর্তী লাইনে আমরা যদি একটা নতুন পেজ নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরে থাকে 2 প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, এবং কসে যোগ করলে হয় 2 কসে, আর এ সাইডে থাকে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের প্রমাণে বাম পক্ষে সেক এ ছিল আর ডান পক্ষে ছিল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা প্রমাণের ডান পক্ষটা পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে এখান থেকে হিসাব করে বাম পক্ষটা নিয়ে আসতে হবে। তাহলে পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি উপরে 2 নিচে 2 কাটা যায়, কাটা গিয়ে উপরে থাকে 1, নিচে থাকে কস এ সমান উপরে হয় এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1 বাই কস এ এটাকে আমরা লিখতে পারি সেক এ সমান হচ্ছে এদিকে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাদেরকে কিন্তু মূলত বলছে যে দেখাও যে সেক এ সমান এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কিন্তু এই জিনিসটাই এতক্ষণ ধরে এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে দেখাইছি
যে sec a সমান x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। যেহেতু এটা দেখাইতে বলছে আমরা এখানে লিখব যে দেখানো হলো। তো এটাই মূলত 25-এর খ-এর আনসার। আমরা এখন দেখব 25-এর ঘ। 25-এর ঘতে আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a সমান হচ্ছে sec a ইন্টু cosec a। উদ্দীপকে আমাদেরকে দেওয়া আছে 25-এর ঘ দেওয়া আছে দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান হচ্ছে 1/x। আমরা খ থেকে পাইছি খ হতে পাই cosec a প্লাস cot a সমান হচ্ছে x। এখন আমরা যখন প্রমাণ বের করব, আমরা যখন হচ্ছে ঘ নাম্বারে এটা থেকে এটার মানটা বামপক্ষ সমান ডানপক্ষ দেখাবো, তখন আমাদের tan a এই মানটা প্রয়োজন হবে, cot a এই মানটা প্রয়োজন হবে, sec a এবং cosec a এই দুইটা মান প্রয়োজন হবে। এই জন্য আমরা এখান থেকে sec a cosec a, এই যে sec এর মান খতে দেওয়া ছিল, আমরা এখান থেকে মূলত tan a এবং cosec a এই দুইটা মান বের করে নিব। তাহলে আমরা যদি এই দুইটা মান যোগ করি, আমরা এটা ধরলাম আমরা হচ্ছে 1, এটা ধরলাম আমরা হচ্ছে 2, তাহলে 1 যোগ 2, এটার সাথে এটা যোগ করলে হবে cosec a এর সাথে cosec a যোগ করলে হবে 2 cosec a মাইনাস cot a প্লাস cot a যোগ বিয়োগ হয়ে শূন্য হবে, সমান হবে এখানে হচ্ছে 1/x প্লাস এখানে হবে 1 এখানে হবে x। তাহলে এখানে হবে 2 cosec a সমান, আমরা এখান থেকে লসাগু নিলে এক্সটা নিচে আসবে, এক্সকে এক্স দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 1, একের সাথে 1 গুণ করলে হচ্ছে 1 প্লাস এক্সের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো cosec a সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। আমরা যখন প্রমাণ করব তখন আমাদের এই যে cosec a এই মানটা দরকার হবে, এই জন্য আমরা এই মানটা বের করে নিচ্ছি। ঠিক একইভাবে এখান থেকে আমরা কটের মান বের করব, যেটা আমাদের এখানে প্রয়োজন হবে। আর কটের মান বের করতে পারলে কটের মান যেটা হয় ট্যানের মান তার বিপরীতটা হয়। তাই কটের মান বের করতে পারলে কিন্তু আমরা এখান থেকে ট্যানের মানটাও বের করতে পারি। তাহলে একের থেকে যদি আমরা 2 বিয়োগ দিই, যে 1 বিয়োগ 2, একের থেকে 2 বিয়োগ দিলে cosec a প্লাস cosec a মাইনাস cosec a কাটা যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস cot a মাইনাস cot a, যেহেতু একের থেকে আমরা 2 বিয়োগ দিচ্ছি, উপরে ছিল মাইনাস cot a, বিয়োগ দিলে হবে মাইনাস cot a। একের নাম্বারে এখানে ছিল 1/x, এটার থেকে আমরা 2 নাম্বার বিয়োগ দিচ্ছি, অর্থাৎ 1/x মাইনাস x হবে। এখন মাইনাস cot a দুইটা যোগ করলে হবে মাইনাস 2 cot a। এখান থেকে আমরা লসাগু নিলে নিচে আসবে x কে x দিয়ে ভাগ দিলে হচ্ছে 1, একের সাথে 1 গুণ করলে উপরে হচ্ছে হবে 1 মাইনাস x কে x এর সাথে গুণ করলে হবে হচ্ছে x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি, সুতরাং cot a সমান 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 2x। তাহলে উপর থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, উপর থেকে মাইনাস কমন নিলে হবে x স্কোয়ার মাইনাস 1, আর নিচে থাকে মাইনাস 2x। এখন মাইনাসে কাটা গিয়ে এখানে থাকে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এটা হচ্ছে cot a এর মান, যে মানটা হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আর কি প্রয়োজন হবে। তাহলে এখন আমরা লিখব বামপক্ষ সমান হচ্ছে tan a প্লাস cot a। আমরা এখানে বের করেছি cot a সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড a, x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তাহলে আমরা tan এর মানটা বলতে পারি যে 1 ডিভাইডেড বাই cot a প্লাস হচ্ছে cot a
আমরা 10 এর মানটা আলাদাভাবে বের করছি না, আমরা কট থেকে 10 এর মানটা নিয়ে আসতে চাচ্ছি। তাহলে 1 ডিভাইডেড বাই, আমরা কটের মান বের করছিলাম এই যে এটা এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কট এর পরিবর্তে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস কটের মান আমরা বের করছি এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। তাহলে উপরে থাকে হচ্ছে 1, নিচের রাশিটারে যদি আমরা উপরে তুলি 2xটা উপরে উঠবে, এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে আসবে, প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। একের সাথে 2x গুণ দিলে হবে 2x, আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এখন যদি আমরা লসাগু নেই, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে 2x, উপরে ছিল 2x, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এখানে যদি আমরা হিসাব করি 2 এ 2 গুণ করলে 4, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারের সাথে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারকে মাইনাস 1 দিয়ে গুণ দিলে হবে এক্স স্কোয়ার, মাইনাস 1কে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1কে মাইনাস 1 দিয়ে গুণ দিলে হবে প্লাস 1, আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তাহলে আমরা যদি এখানে হিসাব করি 4x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বিয়োগ দিলে হবে 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। এখন উপরে এটাকে আমরা একটা সূত্র তৈরি করতে পারি, আমরা এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ারকে লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এখানে থাকে হচ্ছে 1 স্কোয়ার, আর নিচে থাকে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 1, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে থাকে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত বাম পক্ষ। এখন এখান থেকে আমরা ডান পক্ষ দেখাবো। আমাদের ডান পক্ষ সমান ছিল sec a ইন্টু কোসেক এ। আমরা কিন্তু খ নাম্বারে দেখাইছি যে sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে sec এর মানটা এটা লিখতে পারি, sec এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে বাকি থাকে কসেকের। আমরা কিন্তু অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে এই যে কসেকের মান বের করছি, সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2x স্কোয়ার 2x। তাহলে কসেক এ এটার মান আমরা বের করছি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখব 1 প্লাস এক্স স্কোয়ার দুইটাকে গুণ করলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, আর এটা গুণ করলে হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো আমরা ডান পক্ষ সমান যা পাইছি, আমরা বাম পক্ষ কিন্তু একই জিনিস পেয়েছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ বা tan a প্লাস cot a সমান হচ্ছে sec a ইন্টু কোসেক a। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রমাণিত। তাহলে এটাই ছিল 25 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই 25 নাম্বার অঙ্কের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ হলো। তো তোমাদের এই চ্যাপ্টারে কোথাও বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে পরবর্তী চ্যাপ্টার শুরু করব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।